আল্লাহু আকবার। বর্তমান সমাজেও দেখা যায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই কথা কেউ কেউ অপছন্দ করে। আল্লাহর নামের বরত্ব এটা সহ্য করতে পারে না। এমন দল, এমন এমন দল পৃথিবীর বুকে আছে না নাই? আছে, আছে। তাকবীর দিতে হবে, এটার দলিল কি? আল্লাহর নামের প্রশংসা করতে হবে, এরকম দলিল দরকার আছে না নাই? দলিল হলো সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 3। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমার রবের নামের তাকবীর দাও। কার নামের তাকবীর? রবের নামের তাকবীর দাও। তাহলে তাকবীরের দলিলটা আমরা পেলাম। তাকবীর দিলে কি হবে, লাভটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় জানিয়ে দিলেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। যখন মুসলমান বাহিনীরা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন স্লোগান দেয়, যখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন স্লোগান দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঈমানদার বাহিনীদের এই আওয়াজকে আমি বৃদ্ধি করে দেব, কাফেরদের আওয়াজগুলোকে নিচু করে দেব, এবং তাদের মনের মধ্যে আমি ভয় সঞ্চালন করতে থাকব। এই জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীরটা পছন্দ করতে পারে না মুশরিক যারা, মুনাফিক যারা, ইহুদি যারা। ধরে বলেন কথা ঠিক কিনা? যারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার পছন্দ করে না, এরা মুসলমানের দল হতে পারে না, এরা মুসলমানদের উত্তরসূরি হতে পারে না। এই জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানের সঙ্গে থাকার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পুরা মক্কার বুকে মিছিল করলেন। কাফেরদের অন্তরটা কেঁপে উঠল, তাদের মনের মধ্যে ভয় পয়দা হয়ে গেল। এতদিন যাবত দ্বীনের কাজকে বন্ধ করার জন্য আমরা নানা রকম চেষ্টা করলাম, তাদের উপর নির্যাতন করলাম।